হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার মিহি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে কোলে নিয়েই আজকে আমার অনেকটা সময় কাটছে। এই বললাম সকাল থেকে আজকে ওর হয়তো ভালো লাগছে না, তাই কোলে করে রেখে ওকে একটু কমফর্ট জোনের মধ্যে আমি রাখতে চেয়েছিলাম। এখন একটু ঠান্ডা হয়েছে, তাই আমি ওয়াকারে রেখে রান্নাঘরে এলাম। সামনেই রয়েছে, তাই আমার আর চিন্তা নেই। আর আমাকে দেখলে বেশ অনেকক্ষণ ও চুপচাপ থাকতে পারে। আজকে রান্না বান্নার অত ঝামেলা নেই, সিম্পল মাংসের ঝোল রান্না করব আর একটা মাছের ঝোলও বানাবো, ছোট মাছের ঝোল। তো মাংস রান্নার জন্য আমি সবার আগে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেলে ওদিকে ভাজতে বসালাম। আর এই ফাঁকে আমার মিহির দুপুরের লাঞ্চ সেটাও আমি প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। মাংস রান্নার জন্য মাংসগুলোকে আমি আগে থেকেই কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর তার সাথে মাংসের মশলাটাও আমি একই ধারে এখন রেডি করে নিচ্ছি। আজকাল আমি খেয়াল করেছি মাংসে বেশি করে একটু পেঁয়াজ আর তার সাথে সর্ষের তেলে যদি মাংসটা রান্না করা যায় তাহলে না তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাই সবসময় তো সর্ষের তেল আমাদের বাড়িতে খাওয়া হয় না, যখন মাংস রান্না হয় তাই তখন আমি সর্ষের তেল কিছুতেই আজকাল আর স্কিপ করছি না। ওইদিকে আবার পেঁয়াজটা কাটতে কাটতে আমি আলুগুলো ভাজতে বসিয়েছিলাম, দেখলাম আলুগুলো এদিকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তাই একটা পাত্রে তুলে নিলাম। বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল রয়েছে। এইবার এর মধ্যে আমি ফোড়ন দেব একে একে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ আমি নরম নরম করে ভেজে নেব। মশলার একটা পেস্ট বানিয়েছিলাম, যার মধ্যে ছিল আদা রসুন আর ছিল গুঁড়ো মশলার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সবকিছু এখন ভালো মতো মশলার সাথে মিশিয়ে একটু নুন দিয়ে এদিকে আমি কষতে বসালাম। আর এইদিকে দেখুন আলু, টমেটো, একটা গোটা রসুন, মুরগির মাংসের মেটে, একটু স্টমাক, একটু ডিম আর মাংসগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আপনারা অনেক দিন আগের একটা ভিডিওতে যেখানে আমি মুরগির মাংসে এই ডিমগুলো রান্না করেছিলাম, সেখানে আপনারা বলেছিলেন এগুলো কি গোল গোল, অনেকেই বুঝতে পেরেছিলেন আবার অনেকেই বুঝতে পারেননি। তো দেখুন এগুলো হচ্ছে ডিমের কুসুম। এই দেশে না এরকম ডিমের কুসুম ছোট বড় বা ডিম বলতে পারেন, এগুলো মুরগির পেটের মধ্যে থাকে। তো সেইগুলো আলাদা আলাদা প্যাকেটজাত করে বিক্রি হয়। তো সেগুলোই আমি অনেকগুলো করে কিনে এনেছিলাম, একটা ট্রে মতো। এখন অল্প অল্প করে যখন মাংস রান্না করি ওর মধ্যে দিয়ে দিই। এদিকে মিহির খাবারটা হয়ে গিয়েছে, আমি তার মধ্যে থেকে একটুখানি খাবার নাবিয়ে আবার গরম করতে দিলাম, তার কারণ ওকে না আমি এক্ষুনি খাইয়ে দেব। ওর খিদেও পেয়েছে, সময়ও হয়ে গিয়েছে লাঞ্চ করার। এখানে মুরগির মাংসটা কষতে বসিয়ে দিয়ে আমি সেই ফাঁকে ওকে খাবারটা খাইয়ে আসবো। এই দেশে বাইরে আমরা যখনই ঘুরতে যাই, ওই